বলবো অত্র মন্দিরের অধ্যক্ষের সাথে। আপনার নাম? শ্রীমৎ জ্যোতির্ময় আনন্দপুরী মহারাজ। আচ্ছা, আপনি কত বছর যাবৎ এই মন্দিরের দেখাশোনার ভার নিয়েছেন? 25 বছর। 25 বছর। আর এই মন্দিরে স্থাপন করা হয়েছে কত সালে? এটা এই মন্দিরটা স্থাপন করা হয়েছে 2025 বছরে, কিন্তু এটা হচ্ছে অনাদি অনন্ত, এটা দেবত্ব সম্পদ বলা হয়। এই পাহাড়কে কথিত বলা হয় সীতার পাহাড়, এবং আমাদের এখানে সবাই জানে সীতার ঘাট। আচ্ছা। এবং এখানে সেই অনন্তকাল থেকে মানুষ এসে এই নদীর পাড়ে পূজা অর্চনা, গঙ্গা মাকে আরাধনা বিভিন্ন কিছু করে 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 যেত, কিন্তু এখানে তখন কোনো স্থাপনা ছিল না। আচ্ছা। আমি 25 বছর আগে আসি। আসার পর কাপ্তাই উপজেলা অত্র এলাকার সনাতনী সমাজকে নিয়ে উদ্বুদ্ধ করার পর সবাই সম্মিলিত হয়ে এই প্রতিষ্ঠান গড়ে ওঠে। কিন্তু এটা আদি সীতার পাহাড়, এখানে অতীত থেকেই পূজা অর্চনা হয়ে আসছে। আচ্ছা, এই যে জায়গাটা আছে সীতাঘাট কেন বলা হয় এই জায়গাটিকে? এটাকে সীতার ঘাট বলা হয়, কথিত আছে সীতা দেবী আসছিলেন চন্দন বাগান, মায়ানমার পাদদেশ অর্থাৎ ভারত, তখন ভারত ভূখণ্ড ছিল লুসাই পাহাড়ে। সেই আচ্ছা। এখানে একজন ঋষি বসবাস করতেন, ওনার নামে হচ্ছে ঋষি বাল্মীকি। বাল্মীকি দেখেন কি সতী নারী মা সীতা, সে ওনাকে বনবাসে দেওয়া হয়েছিল। সেই সুবাদে ঋষি বাল্মীকির মাধ্যম দিয়ে মা সীতা এখানে বসবাস করেন, এবং 14টা বছর উনি এখানে থাকেন। থাকার পর ওখানে আপনি দেখবেন একটা নিদর্শন আছে, নদীর ঘাটে শিমুল তোলার বৃক্ষসহ নিয়ে একটা ঘাট আছে, যে ঘাটের মধ্যে মা নিত্য স্নান করতেন। তাই এই জায়গাটার নাম সীতার ঘাট নামে প্রসিদ্ধ। আচ্ছা, এখানে কি রামচন্দ্র এসেছিলেন নাকি উনি ওই যে লব কুশকে না, নিয়ে? উনি একা আসছিলেন, তখন সীতা দেবী ছিলেন পঞ্চমাসের অন্তঃসত্ত্বা। আচ্ছা। আর লব কুশ তাহলে এখানে হয়নি? এখানেই জন্ম নিয়েছেন। এখানেই জন্ম নিয়েছেন। এই তার জায়গায় মানে জন্ম তো এই নিয়েছেন। জায়গাটা অনেক মহা হ্যাঁ। তীর্থস্থান। হ্যাঁ, এবং এটার সবচেয়ে বড় একটা অলৌকিক ঘটনা হচ্ছে, আমার যে উত্তর ভাগে দেখছেন এটা হচ্ছে প্রভু শ্রীরামের পাহাড়। এটি রাম পাহাড়। রাম পাহাড়। আচ্ছা। আর এটা সীতার পাহাড়, মাঝখানে অপোজিটে হচ্ছে সীতার পাহাড় আর মাঝখানে কর্ণফুলীর অবগাহন। কর্ণফুলী। আচ্ছা আচ্ছা। আমরা সীতার মন্দিরটাকে আমরা সে সনাতনী সমাজকে একটা কথা বলবো, বাংলাদেশের মধ্যে যে আপনি একটা কথা বলছেন সীতা মন্দিরটা প্রসিদ্ধ কেন। এই সীতা মন্দিরে আমরা অনেক আগত ভক্তবিন্দুকে দেখেছি, অনেক অনেক কিছু নিয়ে আসার আকাঙ্ক্ষা আসার পর এখানে আসলে মানত করে গেলে দেখা যায় অনেক ভক্ত এসে তার মানত পূর্ণ হয়েছে বলে এসে তারা সেই মানতগুলো ছড়িয়ে যায়। এবং এখানে মধুকৃষ্ণা ত্রয়োদশী বা মহাবারণী স্নানে এখানে হাজার হাজার ভক্ত সমাগম হয়, অষ্টপ্রহরব্যাপী মহানামযজ্ঞ হয়। এবং আমাদের প্রতি বছর শিবরাত্রিতে, শিব চতুর্দশীর মধ্যে শিব চতুষ্প্রহরব্যাপী আদি যোগীর সেবা হয়, পূজা হয়। এর পর দিন এখানে